অবস্থায় এই খিদে না পাওয়া বা খেতে ইচ্ছে না করা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। বিশেষত বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে যদি কোনো প্রেগনেন্সি মা যদি খেতে না পারেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। বিশেষত আমার প্রেগনেন্সির সময় এটা কিন্তু বিশেষভাবে বলা হতো। যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি কিন্তু সব খেতে পারতাম, শুধুমাত্র প্রেগনেন্সির প্রথম 3 মাসে মাছ আর মাংসটা খেতে পারতাম না, বাদ বাকি সব খেতাম। কিন্তু আমারই সঙ্গে এক দিদি কিন্তু প্রেগনেন্ট হয়েছিল, সে কিন্তু কিছুই খেতে পারতো না। কিছুই না মানে কিছুই না, কোনো তরকারি বা কোনো ডাল দেখলে তার কিন্তু স্মেলিং আসতো, সেক্ষেত্রে কিছুই খেতে পারতো না, সেক্ষেত্রে সে শুকিয়ে যাচ্ছিল। তো এটি দেখে আমার রিলেটিভসরা অনেকেই যারা কিন্তু বলে থাকতেন তার ক্ষেত্রে অবশ্যই ছেলে হবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে হয় এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে হয়। তো বুঝতেই পারছেন প্রেগনেন্সিতে এই লক্ষণটি দেখে কোনো মতেই বলা সম্ভব নয় যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে। গর্ভাবস্থায় এটি শুধুমাত্র হরমোনজনিত প্রভাবে হয়ে থাকে। গর্ভাবস্থায় প্রজেস্টেরন নামক একটি হরমোন থাকে, এই হরমোনটি স্বাভাবিকভাবে আপনার ডাইজেস্টিভে কিন্তু অনেক রকম প্রভাব ফেলতে পারে। এটি যদি আপনার ক্ষেত্রে বেশি পরিমাণে ক্ষরিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খাবারের প্রতি অনীহা ভাব কিন্তু বেশি পরিমাণে হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশনে পড়বেন না, এই সময় আপনি কিন্তু যে যে টিপসগুলো বললাম সেগুলি অবশ্যই ফলো করুন। তাছাড়াও লিকুইড জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে যাতে পুষ্টির চাহিদা ঠিকঠাক থাকে, বাচ্চা যাতে হেলদি থাকে। যেটি খেতে ইচ্ছা করছে না জোর করে খাবেন না, এই সময় জোর করে কোনো খাবার খেলে আপনার অ্যালার্জিক রিয়াকশন ফেলতে পারে, বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে জোর করে কোনো খাওয়ার দরকার নেই, যেটি খাবার খেতে ভালো লাগছে সেই খাবারগুলো খান, যাতে আপনি ঠিকঠাক থাকেন, বাচ্চাও ঠিকঠাক থাকে। তো অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সিতে হেলদি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাচ্চা যাতে সুস্থ থাকে সেদিকে কিন্তু